অ্যাটর্নি জেনারেল মহোদয় নিয়েছেন। আর বিষয়টা হচ্ছে যে সলিউশন আসলে বোথ পার্টিস থেকে আসতে হবে। আই রিপিট যে আমরা অ্যাডহক ভিত্তিতে যদি স্পোরাডিক সলিউশনের কথা খুঁজি, এটা হবে না। অর্থাৎ আজকে একটা আইন আছে, কালকে আরেকটা আইন আছে, কোনো না কোনো আইনে কাউকে না কাউকে রাষ্ট্র হচ্ছে বলা হয়, রাষ্ট্রের কাছে সবাই নিরাপদ থাকার কথা ছিল, রাষ্ট্রের কনসেপ্টে ছিল এরকম, বাট ইন প্র্যাকটিস ইট ইজ ভেরি রিভার্সাল। অর্থাৎ এখানে আমি চাইলেই আমার অপোনেন্টকে, আমার ডিসেন্টকে আমি সাপ্রেস করতে পারি, মানে ইউজিং এনি প্রভিশনস অফ এনি লিগ্যাল ডকুমেন্ট। সো ওই জায়গাটাতে রাষ্ট্র যে রিপ্রেসিভ হয়ে ওঠে, সেই রিপ্রেসিভ হয়ে ওঠার জন্য যেই কাজগুলো করা দরকার আমাদের, জবাবদিহিতা, সেটা সবসময় হয়ে যাচ্ছে ভায়োলেন্ট ওয়েতে তাদেরকে আমরা জবাবদিহিতার আওতায় আনতে হচ্ছে। দ্যাট ইজ আনফর্চুনেট। অর্থাৎ যখন কোনো রাষ্ট্র ক্ষমতায় থাকে, যে সরকারটা, ওরা যখন রিপ্রেসিভ হচ্ছে, সেটা সাংবাদিকের হোক, সেটা কবি সাহিত্যিকের হোক, যা কারোর উপর, তখন তারা রিপ্রেশনের একটা জায়গায় চলে যায়, যেই জায়গা থেকে তারা আসলে আর ফিরে আসতে পারে না তাদের একেবারেই, যেটা আমরা রেজিম ফল বলি, কিংবা রেজিম চেঞ্জ বলি না, আমি রেজিম ফলই বলি। কারণ আপনাদের রেজিম ফল, দের ইজ নো রিকারেন্স অফ অ্যানাদার রেজিম। কারণ অ্যাটলিস্ট আমরা যে এখানে রিকমেন্ডেশনগুলো দেখলাম, আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয় কিন্তু বলেছেন যে যতগুলো অ্যাবিউসিভ এবং রিপ্রেসিভ মামলায় জার্নালিস্টদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে মুক্তি দেওয়ার জন্য, এটা অলরেডি কিন্তু আমরা ডিএস এর মাধ্যমে অলরেডি সুযোগটা, মানে অর্থাৎ এটার যে ভালো রকমটা পাওয়া শুরু করেছি। সো মানে আমরা আগে ভালো ছিলাম, এই কথাটা আমরা প্রায় শুনি। এইটা আমি একটু রিপিট করছি, একটু হিউমার দিই। আগে ভালো ছিলাম, কে ভালো ছিল? এটা এই যে ডিএস এর যে প্রভিশনগুলোকে স্থগিত করা, রিপিল করা, তার মধ্য দিয়ে যে জেল থেকে বের হয়েছে তাকে জিজ্ঞেস করলে সে কি আগেই ভালো ছিল বলবে? So the opportunity they used to avail in the earlier regime, they are passively or actively started to legitimize the oppressive regime. That's the very hidden agenda of those particular community or any other people. So I must request you all to be take care of those particular agenda. Number two, এটা সারা আপা সুন্দর করে বলেছেন যে পলিটিক্যাল এবং পার্সোনাল অ্যানিমিটি আমরা নিয়ে নিই, এটা আমরা পার্সোনালি নিয়ে নিই। এই যে সাংবাদিক যে সরকারকে পার্সোনালি নিয়ে নেওয়া, এটার পিছনেও কিন্তু কারণ থাকে। এটা পলিটিক্যাল ইকোনমি একটু অ্যানালাইসিস করলে বোঝা যায় হোয়াট দ্য রিজনস টু বিকাম